সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। গণতন্ত্র পুনরুদ্ধার করতে সরকারকে মূল কাঠামোগত সংস্কারে জোর দিতে বলছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি গণগ্রেফতার ও প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করার তাগিদ দিয়েছেন। আটকের ক্ষেত্রে আইন অনুসরণ ও সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আইন বাতিল চায় HRW। বিচার বহির্ভূত হত্যা ও গুমে জড়িত থাকায় বিশেষায়িত বাহিনীর র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে। জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদন এসব সুপারিশ করে সংস্থাটি। 50 পৃষ্ঠার এই প্রতিবেদনের শিরোনাম আফটার দ্য মনসুন রেভেলেশন, আ রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ। মঙ্গলবার মানবাধিকার সংস্থার এশিয়া পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে HRWর একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এ প্রতিবেদন হস্তান্তর করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত বাংলাদেশি একনায়ক শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক এলেইন পিয়ারসন বলেন, গুমে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন শেখ হাসিনা বা সরকারের শীর্ষ কর্মকর্তারা নিখোঁজ হওয়ার বিষয় জানতেন। অনেক ক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। জবাবে ডক্টর ইউনূস বলেন, র্যাব তাদের অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে। পিয়ারসন বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা শাসক দলের ক্যাডারের মতো আচরণ করত। এজন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই। সংস্কারগুলোকে দৃঢ় করতে হবে এবং নিরাপত্তা বাহিনীকে যথাযথ নজরদারির আওতায় আনতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি ব্যর্থ হয়ে যেতে পারে। বলা হয়েছে, বাংলাদেশের নির্বিচারে গ্রেফতার এবং প্রতিশোধমূলক যে সহিংসতার সংস্কৃতি তৈরি হয়েছিল গত বছরের অগস্টে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর তাতে একটি স্থায়ী সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। দীর্ঘমেয়াদী পরিবর্তন নিশ্চিত করতে জাতিসংঘের সমর্থনকে অন্তর্বর্তী সরকারের স্বাগত জানানো উচিত। মার্চে অনুষ্ঠিতব্য মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি ঐকমত্যের প্রস্তাব আনতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছে, যাতে সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করার জন্য জাতিসংঘের অব্যাহত পর্যবেক্ষণ ও প্রতিবেদন নিশ্চিত করা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা এবং গণহারে গ্রেপ্তার নিষিদ্ধ পুলিশের জন্য একটি গাইডলাইন অন্তর্বর্তী সরকারের তৈরি করা উচিত। একই সঙ্গে আইন মন্ত্রণালয়কে সমালোচকদের দমনে ব্যবহৃত আইন সংশোধন করতে হবে। এছাড়া আটক সংক্রান্ত যত মামলা রয়েছে সেগুলোর বিচারের রিভিউ নিশ্চিত করার কথা বলা হয়েছে। আটক যে কোনো ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত বিচারকের সামনে হাজির করার বিষয়েও সুপারিশ করা হয়েছে। গত 15 বছরে প্রায় 2000-এর কাছাকাছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এসব ক্ষেত্রে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের মুখোমুখি করার ঘটনা নেই বললেই চলে। তদন্তের সময় সঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়েছে HRW।